আমার আপনার মামাটি মানুষের নেত্রী হিসেবে আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আছেন 15 বছর। আর অন্যদিকে দাঁড়িয়ে যে বিজেপি এসে এমন একটা ভান দেখায় যে কিছুই জানি না, কিছুই বুঝি না, এই মনে প্রথম জীবনে কোন সরকার পাওয়ার আনন্দে আসছে, ব্যাপারটা এমন নয়। এই বিজেপি 2014 সালে আপনার আমার ভোটে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় ক্ষমতায় প্রায় 12 বছর আছে। তাহলে এই দুটি রাজনৈতিক দল, একজন রাজ্যের ক্ষমতা, একজন কেন্দ্রের ক্ষমতা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার পবিত্র ভোটারগণের কাছে আমাদের আবেদন নিবেদন যে আপনারা গত 2011 সালে সরকার ক্ষমতা আসার পর আপনি একজন ভোটার হিসাবে ভারতের সংবিধান যে অধিকার তৈরি করেছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল, মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করার কথা বলা হয়েছে, সেই জায়গায় আপনি এই তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনি কি কি সুবিধা পেয়েছেন সেটা বিবেচনা করুন। এর আগে সরকার ছিল 2011 আগে সিপিএম এর অনেক বন্ধু আছে, শুনে যান, আপনাদেরও সরকার ছিল, আপনারা ভোট দিয়েছিলেন, সেদিন কি পেয়েছিলেন? আবার দাঁড়িয়ে 2014 যে কেন্দ্রে দাঁড়িয়ে আজকে নরেন্দ্র মোদী বিজেপি যারা বড় বড় কথা বলছে, দিল্লির জমিদাররা এসে আমাদের কাছে শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে, ধর্ম বিভাজন তৈরি করতে চাইছে, তারাও কেন্দ্রে ক্ষমতা আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। 2014 থেকে 2026 তাদের কাছ থেকে আপনারা কি কি সুবিধা পেয়েছেন? আপনার পরিবার, আপনার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার আগে এইটুকু বিবেচনার কথা আপনারা আপনাদের কাছে আবেদন নিবেদন করার জন্য এখানে মিলিত হয়েছে। আপনারা সবাই জানেন যে এই সরকার একমাত্র ভারতবর্ষ নগরে বিশ্বের ইতিহাসে দাঁড়িয়ে বাংলার নেত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধান স্বীকৃত যে অধিকার প্রত্যেকটা মানুষ পেয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সর্বস্তরে মানুষের প্রত্যেকটা প্রকল্পের মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। জন্মালে শিশু সাথী, মারা গেলে সমব্যথী, মাঝখানে আরো 86টা প্রকল্প, প্রত্যেকটা আপনাদের কাছে আপনারা ব্যক্তিগতভাবে তার সুবিধা নিচ্ছেন, সুবিধা পেয়েছেন। কারণ বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানেন গরিব জায়গা থেকে উঠে আসে একজন নেত্রী হিসাবে, একজন নারী হিসাবে সর্বস্তরের মানুষের কথা ভেবেছেন, কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে খ্রিস্টান, কে বুদ্ধ, এটা তিনি দেখেননি। কারণ বাংলার সংহতি, বাংলার সম্প্রীতি, বাংলার পরম্পরা, দীর্ঘদিনের ঐতিহ্যকে সামনে রেখে তিনি কিন্তু মানুষের জন্য সর্বাপেক্ষা লড়াই করে গেছেন। আমার ছোট্ট বোনটি যখন প্রথম গর্ভবতী হচ্ছে তখন থেকে আশাকর্মী তার বাড়িতে পৌঁছে যায়, মাতৃযান পৌঁছে দেওয়া হয় তার বাড়িতে, যাতে বোনটি সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যু না হয় কিংবা তার সন্তানের কোনো ক্ষতি না হয়। ভারতবর্ষের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে সন্তান জন্মের ক্ষেত্রে মা বা শিশুর মৃত্যুর হারে আমরা 1 নম্বর, এখানে আমাদের প্রায় মৃত্যু হয় না 99%। আমরাই প্রথম তা নিশ্চিত করেছেন আমাদের সরকার। তার শিক্ষা, সন্তানের শিক্ষা থেকে শুরু করে পুষ্টি থেকে শুরু করে পরবর্তীকালে কন্যা সন্তান হলে কন্যাশ্রী শুরু করে, পিছিয়ে পড়া শ্রেণী হলে শিক্ষাশ্রী থেকে শুরু করে পরবর্তীকালে যদি কন্যা সন্তান তার শিক্ষা আলোকিত হয়ে কলেজ থেকে ইউনিভার্সিটি যাতে যেতে পারে, তার জন্য তার বাবার কাছে যাতে কষ্ট না হয়, শিক্ষা অর্থের অভাবে যাতে তার শিক্ষা নষ্ট না হয়ে যায়, তার জন্য কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3 পর্যন্ত প্রকল্পের ব্যবস্থা হয়েছে। শুধু এখানেই নয়, আমার কন্যা দায়গ্রস্ত পিতা যাতে তার কন্যার জন্য কষ্ট না পায়, তার জন্য তার বিয়ের জন্য রূপশ্রী প্রকল্প তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে টাকা। পরবর্তীকালে তার স্বনির্ভর, মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা, এসএসজির মধ্য দিয়ে আপনাদের স্বনির্ভর করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন ট্রেনিং, বিভিন্নভাবে অর্থনৈতিক সহায়তা করা হয়েছে। পরবর্তীকালে মায়েদের, বোনেদের জন্য লক্ষ্মী ভান্ডারের টাকা প্রথম 500, পরে 1000, এখন 1500 থেকে 1700 টাকা করা হয়েছে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতেন আমার বাংলার মেয়েরা, আমাদের নারীরা অবহেলিত ছিল এতদিন এই সিপিএম সরকারের আমলে। এদের দিকে কেউ তাকায়নি, এদের কথা কেউ ভাবেনি, এদের শিক্ষার দরকার, স্বাস্থ্যের দরকার।
এরাও সমাজে সমানভাবে এগিয়ে যেতে পারে, তাইনি তাই 50% সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। অর্থাৎ পুরুষদের সঙ্গে মহিলাদের সমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক প্রকল্প পরিকল্পনা আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। আর অন্যদিকে বিজেপি যারা 2014 ক্ষমতায় আছে, আজকে বড় বড় কথা বলছে, একবার আমাদের ক্ষমতা দিন, তাদের প্রশ্ন করে 2014 থেকে 12 বছর ক্ষমতা আছে, আসার আগে তারা কি কি প্রতিশ্রুতি দিয়েছিল। আসলে আজকের দিনে দাঁড়িয়ে একটা পরিবার যখন প্রতিটা মুহূর্তে লড়াই করছে তার সংসার প্রতিপালন করার জন্য, তাহলে যদি সেই সংসারের